অতিরিক্ত সৌন্দর্যের জন্য সীতাহরণ হয়েছিল, অতিরিক্ত গর্বের জন্য রাবণের পতন হয়েছিল, এবং অতিরিক্ত দানি হওয়ার জন্য বালিকে পাতালে যেতে হয়েছিল, তোমরা জানো। সুতরাং অতীতকে সম্পূর্ণ ত্যাগ করা উচিত। যতই আধুনিক হই না কেন, মা বাবার পা ছুঁয়ে প্রণাম করে সেই হাত মাথায় ঠেকালে সব কিছুই ঠিক হয়ে যায়। বিশ্বাস করো, এই দুনিয়ায় সব কিছু সস্তা হলো পরামর্শ। একজনের কাছে চাইলে 10 জন চারিপাশ থেকে ছুটে আসবে, দিয়ে দেবে। এবং সব থেকে দামি হলো সাহায্য। 10 জনের কাছে চাইলে হয়তো একজনের কাছে পাবে। মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে। আর সেই দিনটার জন্যই বেঁচে থাকা আমাদের। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। নিজের বাড়ি ভালো হোক কিংবা খারাপ হোক, নিজের বাড়ির মতো শান্তি বলতে পারবে কোনো রাজপ্রাসাদেই পাওয়া যায় না, হোক না সেটা কুঁড়ে ঘর। সম্মান জিনিসটা পুরো নিউটনের 3য় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ফিরে পাবে। জীবনের যাত্রায় তোতা পাখি হবে না, ঈগল হও। তোতা পাখি অনেক কথা বলে, কিন্তু উপরে উঠতে পারে না উপরে। আর ঈগল নীরব থাকে, কিন্তু আকাশ ছুঁতে পারে। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকাতে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও না দোকানে, ছোট দোকানে বড় দোকানে বিক্রি হতো। নিজে খারাপ থাকি, কোনো অসুবিধে নেই, কিন্তু কারোর খারাপ হোক, সত্যি কথা বলছি, আমি কখনো চাই না। ভদ্র আচরণ করবে, বইয়ের শিক্ষা লাগে না। ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষা যথেষ্ট। যারা এই ভিডিও, আমার যে খাওয়ার ভিডিওতে নানা রকম জ্ঞান দেন, তাদেরও একটা কথা বলে রাখি, বাজে কমেন্টস করো, পরিবারের শিক্ষাটা তোমাদের দেওয়া হয়নি। তোমার পরিবারের শিক্ষাটা তোমাদের যদি দেওয়া হতো, তাহলে এত সুন্দর সুন্দর ভিডিওর মাঝখানে বাজে কমেন্টসটা কখনোই করতে না। সুতরাং এটা তোমাদের পারিবারিক শিক্ষা। ওকে, চলো আজকে খেতে খেতে ইম্পর্টেন্ট কিছু কথা বলি। এরকম অনেক ধরনের কথা আজকের ভিডিওতে তোমরা পাবে। যদি ভিডিওটা পুরোটা শোনো তাহলেই পাবে, আর যদি টেনে দেখো তাহলে স্কিপ করে যেতে, সেটা তাহলে অনেক ভিডিও তুমি অনেক কথা মিস করে যাবে। তো আশা রাখি পুরো ভিডিওটা শুনবে। আজকের সবচেয়ে প্রিয় জিনিস কি জানো? ভিডিওটি তুমি দেখছো, আর প্রিয় জিনিসটা বলছি সামনে আছে। ভিডিওটা তুমি যেহেতু দেখছো, তোমার কাছে আমার আবদার, প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে, তোমাকে বলছি, তুমি যে সোশ্যাল মিডিয়া দিয়ে দেখছো, একটু অন্যের কাছে পৌঁছে দিও, এটা আমার আবদার তোমার কাছে। আজকের হচ্ছে ছোট ছোট মরলা মাছ। দেখো, একদম টাটকা মরলা মাছ, পেঁয়াজ দিয়ে সঙ্গে কাঁচা লঙ্কা চিড়ে একটা মরলা মাছ। আর আছে, এখানে আছে তোমার শিম, বিট, কাঁচা লঙ্কা, আছে চিংড়ি মাছ, এই যে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, আর আছে এই যে সেদ্ধ ডাল। ওকে, ডালের একটু জল বেশি, জলটা আমি খাই যেহেতু পা ভেঙে গেছে। খালি পেটে জলটা একটু চুমুক দিয়ে দিলাম। খাওয়ার আগে 3টে কথা বলি, যেহেতু খেয়ে নিয়েছি তাও বলছি। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টে খুব দরকার, খুব দরকার, খুব দরকার। চলো আগে একটু শিম, বিট আর চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। রান্না দাদা করছে। একটু লঙ্কাটা ডলে নিই, কাঁচা লঙ্কা। আহা, অমাইক লাগছে। যেটা বলছি, ভদ্র আচরণ করতে পারিবারিক শিক্ষাই যথেষ্ট। সম্পত্তি দেখে সম্পর্ক, রূপ দেখে ভালোবাসা কোনো দিন চিরস্থায়ী হয় না, বিশ্বাস করো।
অভিজ্ঞতা থেকে বলছি, চেহারা সৌন্দর্য শুধু আয়নাতেই প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণের মাধ্যমে প্রকাশিত পায়। পৃথিবীতে দুটো মানুষ খুব অসহায় জানো, এক রূপ ছাড়া মেয়ে, দুই টাকা ছাড়া ছেলে। আজকে বুঝলাম কোনো মানুষ সত্যি কথা বলে না, স্বর্ণের পরিচয় পাথরে ঘষলে, আর বন্ধুর পরিচয় বিপদে পড়লে। শ্রদ্ধা করে কেউ ছোট হয়ে যায় না, শ্রদ্ধা ঘৃণা করে কেউ বড় হতে পারে না। তোমরা জানো, স্বার্থপর মানুষরা ঠিক জানে কখন কাকে ব্যবহার করতে হয়, ইউজ, আর কখন কাকে ইগনোর করতে হবে। আমরা যখনই হতাশ হই তখনই ভাগ্যকে দোষারোপ করি না, কিছু হলেই দোষারোপ করি, কিন্তু আমরা বুঝতে চাই না যে এর জন্য আমাদেরকে আরেকটু বেশি পরিশ্রম করতে হবে। জীবন হোক কর্মময়, নিরন্তর ছুটে চলা, চিরকাল বিশ্রাম নেওয়ার জন্য তো শ্মশান পড়ে আছে, কবর পড়ে আছে, হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সরল হতো, সহজ কাজটা, তাহলে সবাই সেটা করে নিত। সম্পর্কে যে দিলে সম্পর্কে দুজনেই জিতে যায়, হেরে যায় শুধু সম্পর্কটা। আঘাত খুব হিসেব করে করা উচিত, ততটুকুই করা উচিত নিজে যতটা সহ্য করা যায়। আঘাত ফিরে আসবে, আর না হলে কাউকে ফিরে আসবেই আঘাত। বন্ধুত্ব করতে ধীর গতি হও, কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়ত তার পরিচর্যা করার চেষ্টা করো। তোমার একটু অভিমানের জন্য যদি কারোর চোখে জল আসে, তবে মনে রেখো, তার থেকে বেশি কেউ তোমাকে আর ভালোবাসবে না। আমাদের সম্পর্কে শেষটা সূচনা হয়েছিল, সম্পর্কের শেষটা তোমার অবহেলার ভূমিকা দিয়ে শেষ হলো একটা সম্পূর্ণ গল্প। রয়ে গেল কিছু স্মৃতি, কিছু না বলা কথা। রাত জাগা নেশাটা না ধরালেই পারত, রাত ধরা। এখনো ঘুম আমাকে আর ভালোবাসে না। কান্না করে লাভ নেই, চোখের জলে কখনো কষ্ট মুছে যাবে না। চলো ডালটা ঢালি, পুরো ডালটাই ঢেলে নিলাম। সেদ্ধ ডাল, এখানে কি আছে, মোগরা মাছ আছে, বেগুন আছে, সব আছে, পুরোটাই ঢেলে নিলাম একসঙ্গে, বুঝেছো? কাঁচা লঙ্কাটা একটু টিপে নিই। কথাগুলো কেমন লাগছে? কথাগুলো বাস্তব কথা, কিন্তু আমার কথাগুলো অনেকের জীবনের সঙ্গে মিলে যাবে। সুতরাং আমি কারোর জীবন না জেনে কথাগুলো বলি, আমি একটু মনে করাতে এসেছি। হ্যাঁ, অনেকে বলে খেতে বসে জ্ঞান দেবেন না, অনেকেই বলে, কিন্তু আমি তাদের বলি আমার চ্যানেলটা ফুড অ্যান্ড ড্রিঙ্কসের উপরে, দেখো পেজের উপরে লেখা আছে। যাই করি না কেন, খেতে খেতে বা খাওয়ার করতে করতে, রান্না করতে করতে বা খেতে খেতে আমাকে ভিডিও করতে হবে। যতদিন আছে ততদিন করে যাব। সুতরাং কথাগুলো শোনো, যারা খাওয়া পছন্দ করো না আমার কথাগুলো শুনবে, আর যারা কথা পছন্দ করো না তারা আমার খাওয়ারগুলো দেখবে। যে কোনো একটা, আর দুটোই দেখতে পারো। চলো মুখে দিই মরুলা মাছ, বেগুন দিয়ে ছোট ছোট মরুলা, বেশ ভালো হয়েছে গো। যেটা বলছি, এখন তো ঘুমও আমাকে ভালোবাসে না। ঘুম কান্না করে লাভ কি? চোখের জলে কখনো কষ্ট মুছে যাবে না। তোমার মৃত্যুর কারণে বাজারঘাট বন্ধ থাকবে না, মৃত্যুর কারণে। দুনিয়াতে তোমার অবস্থান খুবই নগণ্য, তোমার আমার সকলের। সুতরাং নিজেকে চেনো,
চাইলে অনেক রিলেশন করা যায়, আমিও করতে পারতাম, কিন্তু চাইলে সবাইকে ভালোবাসা যায় না। ভুল তো আমিও প্রচুর করেছি জীবনে, কিন্তু শাস্তি সেখানে পেলাম যেখানে আমার কোনো দোষ ছিল না। যাকে অন্যের পাশে দেখবে বা দেখলে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে আগলে রেখো প্লিজ। একটা কথা কি জানো, হারানোর অভিজ্ঞতা না থাকলে জেতার মহত্বটা কখনোই না বোঝা যায় না। মানুষের সবচেয়ে মারাত্মক অস্ত্র হচ্ছে জেদ। জেদের কারণে একজন প্রতিবন্ধী একনিষ্ঠের চূড়ায় পৌঁছে যেতে পারে জেদের জন্য। তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যেও না, শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো, তাহলেই হবে। শুধু অপেক্ষা করো, সময় একদিন সব কিছু সঠিক উত্তর তোমাকেই দিয়ে দেবে। তোমাকে আমাকে নিয়ে কে কি বললো এসব ভাবার আমাদের দরকার নেই। আমরা নিজেকে নিয়ে ভাবি, দেখব প্রতিষ্ঠিত হতে পারলে অপছন্দ করা মানুষগুলো ছুটে এসে তোমাকে আমাকে বুকে জড়িয়ে নেবে। এই পৃথিবীর দুটো সবচেয়ে বড় ভুল, প্রথমত কারোর সঙ্গে রাত জাগার অভ্যাস করে ফেলা, রাত জাগা। দ্বিতীয়ত নিজে সুন্দর না হয়ে কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলা। জীবনে এই তিনটে ব্যক্তিকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেসে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাসে অমর্যাদা করে। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারবে না, কিন্তু বাস্তবে যা দেখছি, আসলে সুখী তারাই যারা অন্যকে কষ্ট দেয়। দেখো ডিম মোরলা মাছের, কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় যখন প্রিয় মানুষটার কথা বলার ধরন না পাল্টে যায়, বদলে যায়। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে চায়, তাহলে তাকে বারবার বিরক্ত করো না। কেউ যদি তোমাকে সুখে থাকতে চায়, তাহলে তাকে বারবার কথা বলার জন্য অনুরোধ করো না। একটা কথা সবসময় মনে রাখবে, অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে, অনুভব। তোমার দোষ সেই খোঁজে যে তোমাকে সত্যি সত্যি মিস করে। আর একটা কথা হলো, তুমি যদি ঠিক থাকো, তাহলে পৃথিবীতে তোমাকে কেউ কখনো ভুল প্রমাণ করতে পারবে না। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, তবে এতটুকু বলতে পারি, আমি কখনো কারো খারাপ চাইনি। স্বপ্ন যদি কখনো সত্যি না হয়, তাহলে একটা কথা মনে রেখো, স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নাম হচ্ছে জীবন। কথা রাখতে পারাটা পৃথিবীর সবচেয়ে ভালো মানসিকতার পরিচয়। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ অজুহাত খুঁজে কথা বলার জন্য করে, আর সম্পর্ক যখন পুরাতন হয়, তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য। যাকে কখনো পাবো না, আসলে তাকে আমরাই ভালোবেসে ফেলি। মন এমন একটা জিনিস যেটা ইচ্ছে মতো কাউকে দেওয়া যায় না, কিন্তু আবার ইচ্ছে করে কারোর থেকে নেওয়া যায় না। এটা কেবল বিশ্বাস, সম্মান, ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। প্রতিদিন কিছু মিথ্যে হাসির আড়ালে চাপা পড়ে যায় আমাদের জীবনের অনেক সত্য গল্পগুলো। তুমি আমাকে নিন্দা করো, এটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দিই না, এটা আমার ক্ষমতা। ভেবে গেলাম, মরুলা মাছটা কি মিষ্টি, কি বলবো। শীতের মরুলা, দাম একটু বেশি, কিন্তু টেস্ট। বেগুন দিয়ে, কচি বেগুন,
যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম। তো আজকে ভিডিওটা আশা করি বুঝতে পেরেছ, না বুঝতে পারলে আরেকবার শুনে নিও। সোশ্যাল মিডিয়া আমি খুলে বলি না। আর দেখো নিচে লেখা আছে ছোট করে, হাট বাজার থেকে, দেখতে পাচ্ছ? প্লিজ যারা এখন আমার পেজটি ফলো কিংবা লাইক করনি, এই হাট বাজার থেকে পেজটাকে লাইক এবং ফলো করো, ভালো ভালো ভিডিও পাবে। আর তুমি আমার ভিডিওটা দেখছো, প্লিজ তোমার কাছে আমার আবদার, ভিডিওটি ভালো লাগলে তুমি যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করছো, ইউটিউব বলো বা ফেসবুক বলো, একটু তার মাধ্যমে শেয়ার করে দিও। এটা আমার আবদার তোমার কাছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।